প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী শুক্রবার থেকে ইটাহারের সরাইদিঘি মোড়ে চালু হলো নতুন বাস স্টপ। নতুন বাস স্টপে মাথার উপরে ছাদ ও বসার জায়গা পেয়ে বহু নিত্যযাত্রী খুশি হলেও চৌরঙ্গি মোড়ের পরিবর্তে সরাইদিঘিতে বাস স্টপ স্থানান্তরের কারণে প্রথম দিনে অনেক যাত্রী বিভ্রান্তির মধ্যে পড়েন। এদিন সকাল থেকে সার্ভিস রোড দিয়ে সরকারি ও বেসরকারি সমস্ত বাস চলাচল করতে দেখা যায়। পাশাপাশি জাতীয় সড়ক দখল করে টোটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করতে টোটো চালকদের কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয় জরিমানার হুঁশিয়ারি। জানা গিয়েছে 2021 সালে ইটাহারের চৌরঙ্গি মোড় এলাকায় সরকারি বাস টার্মিনাস তৈরির পর থেকে শুধু চাচল ও শুধু বালুরঘাটগামী বাস প্রবেশ করত টার্মিনাসে। পাশাপাশি রায়গঞ্জ ও মালদহগামী অধিকাংশ বাস টার্মিনাসে না ঢুকে জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করত। এর ফলে একদিকে যেমন যানজট তৈরি হতো, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কাও ছিল প্রবল। বর্তমানে বিজেপি সরকার গঠনের পর হাইওয়ে কর্তৃপক্ষের তৎপরতায় প্রশাসনিক বৈঠকের মাধ্যমে জেলা পুলিশ প্রশাসন জাতীয় সড়কে অবৈধ পার্কিং এর উপর নিষেধাজ্ঞা জারি করে। সেই নির্দেশিকা অনুযায়ী শুক্রবার থেকে চৌরঙ্গি মোড়ের পরিবর্তে সরাইদিঘি মোড়ে চালু হলো নতুন বাস স্টপ। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার নাম বিপো সাহা। কোথায় যাবেন? আমি মালদা যাবো। এখানে আজকে থেকে নতুন চালু হলো বাস স্টপ। আগে তো চৌরাস্তায় ছিল, ন্যাশনালে দাঁড়াতে হতো, রোদ্রের মধ্যে দাঁড়াতে হতো, সেট ছিল না। এখানে একটা সেট আছে, ধীরে ধীরে আরো হবে। বসার জায়গা আছে, গরমের মধ্যে ওখানে রোদ্দুরে দাঁড়ায় থাকতে হতো। অনেক সময় আমরা একটু বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়তো। যাই হোক, এটা একটা সুবিধাই হয়েছে। কিছু কিছু দিকে তো সব দিকে তো আর 100% সুবিধা পাওয়া যাবে না। কিছুটা সুবিধা হয়েছে, কিছুটা সুবিধা হয়েছে, সুবিধা মিলিয়ে। সুবিধা হয়েছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ আচার্য। আপনি কি দায়িত্বে আছেন? আমি ইন্ডাস্ট্রিতে সার্ভিস করি। আজকে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের গত পরশুদিন প্রশাসন থেকে সব বাস মালিক অ্যাসোসিয়েশন প্লাস আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সাথে মিটিং করেছে প্রশাসন। মিটিং করে এই যে চৌরাস্তায়, আমাদের ইটাহার চৌরাস্তায় যানজট হচ্ছে, তো সেই যানজট মুক্ত করার জন্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই সরাইদিঘি পাড়ে বাস স্ট্যান্ড আগে থেকেই ছিল, বাস স্টপ আগে থেকেই ছিল। তো সেই বাস স্টপটা আজ থেকে চালু করা হলো। এখন থেকে আপ অ্যান্ড ডাউনে সরাইদিঘিতে বাস দাঁড়াবে। সেই জন্য আমরা রায়গঞ্জ ডিপো এনবিএসটিসি থেকে আমরা কয়েকজন দেখাশোনার জন্য আছি, যাতে কোনো যানজট না হয়, কোনো সমস্যা পাবলিকের না হয়। আর পাশাপাশি আমাদের যে সরকারি বাসগুলো বাইরে থেকে আসছে, তারা তো এই জায়গাটা চেনে না, তাই তাদেরকে পরিচয় করার জন্যে, পরিচয় করে দিয়ে এই জায়গাটার সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমরা রায়গঞ্জ ডিপো থেকে ডিউটিতে আছি। তারা তো হ্যাঁ, ওখানে আগে ন্যাশনালে দাঁড়াতো, ওই যানজট সৃষ্টি হতো, দুর্ঘটনার সম্ভাবনা প্রচুর ছিল। ওই জন্য প্রশাসন আর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে এখানে বাস দাঁড়াবে। তো উদ্যোগটা কি কেমন? উদ্যোগ খুব ভালো উদ্যোগ। এই জায়গাটা ফাঁকা জায়গা, দুর্ঘটনার সম্ভাবনা খুব কম, মানুষেরও সুবিধা হবে। ভালো হচ্ছে। হ্যাঁ, এটা খুব ভালো হচ্ছে। নাম? আমার নাম শিবু। হ্যাঁ, শিবু। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে বিহারে। শিবু কি রায়। এখানে কোথায় এসেছিলেন? হ্যাঁ, আমি কুরমানপুরে আসছি, ডাক্তারখানে যাবো এখন রায়গঞ্জ। আগে কোথায় বাসে উঠতেন? আমি তো এটারে চৌরাস্তায়। তো ওখানে সমস্যা কি হতো? অনেক সমস্যা, এই রোদের মধ্যে দাঁড়ানো হতো, বৃষ্টির মধ্যে দাঁড়ানো হতো, রাস্তায় দাঁড়াতে হতো, ওখানে অসুবিধা হচ্ছে, বাস জ্যাম থাকতো। এখানে আজকে থেকে চালু হলো, কিভাবে দেখছেন বিষয়টা? এখানে বিষয়টা বেশ ভালো আছে, ছায়া আছে, ফাঁকা জায়গায় কোনো অসুবিধা নেই। আমার নাম রহিমা খাতুন। কোথায় বাড়ি? বাড়ি কালামাটি সৈয়দপুর। কোথায় যাবেন? যাবো আমি রায়গঞ্জে। এখানে বসে আছেন, এতদিন তো চৌরাস্তায় ন্যাশনালে দাঁড়াতে হতো রোদ্রের মধ্যে, দুর্ঘটনার প্রবণতা নিয়ে। এখন এখানে দাঁড়াচ্ছেন, মাথার উপর ছাদ আছে, কি বলবেন? না, ভালো আছে, যেটা হয়েছে সবার জন্য ভালোই হয়েছে। আগে কি সমস্যা হতো? আগে রোদ্র বৃষ্টির মধ্যে সমস্যা হতো, ন্যাশনালে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো বৃষ্টির মধ্যে, রোদ্রের মধ্যে। এখন এটাতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই সুবিধা আছে। সমীরণ ঘোষ। কোথায় যাচ্ছেন গাড়ি নিয়ে? রায়গঞ্জ। আপনি কি গাড়ি চালক? হ্যাঁ। তো আগে যেখানে দাঁড়াতো ওখানে কি সমস্যা হতো? সমস্যা একটু যানজট হতো, যেদিক থেকে কেউ চলে আসতো, অন্য গাড়ি বেরোতে অসুবিধা। এখন এখানে সুবিধা হচ্ছে? এখন এখানে সুবিধা হচ্ছে, ভালো হচ্ছে বিষয়টা। এখানে ভালোই আছে, দুর্ঘটনাও কম হবে, সব কিছুই কম হবে, যানজটও কম হবে। তা আপনারা বাস চালক হিসাবে ঠিক আছে বিষয়টা? ঠিক আছে।